এবার এইচএসসি পরীক্ষা দিব 2 তারিখে, কিন্তু পরীক্ষা দিব কিভাবে দেখেন, এখন তো সব পুড়ে গেছে। কলেজ ছাত্রী রুমা আক্তার দারিদ্র্যের সাথে যুদ্ধ করে করাইল বস্তিতে যার বেড়ে ওঠা, তারপরও বুক ভরা স্বপ্ন বড় হওয়ার। কোনো মতো জানটা নিয়ে বের হয়েছি, কিন্তু হঠাৎই অগ্নিকাণ্ড ফিকে করে দিয়েছে তার স্বপ্ন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া রুমার চারদিকে এখন শুধুই বিষণ্ণতা। আগুনে পুড়ে গেছে তার ছোট্ট পড়ার রুমও। আমার মেয়ে একজন 5-এ পড়ে, আর একটা যে 8-এ, হ্যাঁ বই গাছ সবই তো শেষ। রুমার মতো এমন শত শত মানুষের স্বপ্ন ছাই হয়ে গেছে সর্বনাশা আগুনে। খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে তাদের। কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ করেছে বস্তির বাসিন্দারা। কালকে রাত্রে মনে করেন ব্রাক থেকে যে চিরামুড়ি বা দিয়ে গেছে, কোনো খাদ্য পাইতেছে না, কোনো পানি পাইতেছে না, কি অবস্থা, মরুভূমির মতন হয়ে গেছে। তবে এরই মধ্যে শুরু হয়েছে টিকে থাকার নতুন লড়াই, তৈরি হচ্ছে নতুন ঘর। কোনো কিছু নাই, মানে এমনি রাস্তায় যে আমরা যে রুম পড়ছি এই রুমে আছি। অনেক কষ্টের ভিতরে আসলাম, অনেক দুঃখের ভিতরে আসছিলাম, দিন বাগর একদিন ভাত খাইতে হয়নি। বেঁচে থাকার তাগিদে আবারও জীবন সংগ্রামে নেমেছে করাইল বস্তিবাসী। একটু মাথা গোজার ঠাঁই যেন তাদের কাছে পরম পাওয়া। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।